চতুর্থ অধ্যায় ধর্মীয় সম্প্রীতি। অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সুসম্পর্ক। ধর্মীয় সম্প্রীতি হল সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা, কারো ক্ষতি না করা, একে অন্যকে সহযোগিতা করা। সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের মাঝে সহমর্মিতা ও সহানুভূতি বাড়ায়। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমাদের আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য ধর্মের মানুষও বাস করে। তারা আমাদের সহপাঠী, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও শিক্ষক। ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এতে আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারি, যেমন একে অন্যকে সহযোগিতা করা, একসঙ্গে মিলেমিশে থাকা, অন্য ধর্মের প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, বিপদে আপদে তাদেরকে সাহায্য সহযোগিতা করা ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। মদিনা সনদ হল মদিনায় শান্তি প্রতিষ্ঠার জন্য লিখিত একটি চুক্তি। এই সনদে বিভিন্ন ধর্মের মানুষ স্বাক্ষর করেন। এরপর থেকে মদিনায় বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করত। তারা মিলেমিশে থাকত, একে অন্যকে সহযোগিতা করত। আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব, তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলব, তাদের ক্ষতি করব না, তাদেরকে সাহায্য ও সহযোগিতা করব, তাদের সঙ্গে মিলেমিশে বসবাস করব। ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল আচরণ। আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের লোক বাস করেন। তাদের সঙ্গে সহনশীল আচরণ করতে হবে। বিভিন্ন কাজের মাধ্যমে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণ করা যায়, যেমন তাদেরকে নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া, তাদের উৎসব ও অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া, তাদের উপকার করা, তাদের সম্পদের সুরক্ষা দেওয়া, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা, তাদের সহযোগিতা করা ইত্যাদি। ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। সূরা আল আনআম আয়াত 108। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ যে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন, তার সাহাবীগণকেও ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে একজন চুক্তিবদ্ধ অমুসলিমের উপর নির্যাতন করে আমি আখিরাতের দিনে তার বিরুদ্ধে বিচার চাইব। আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব, কাউকে তার ধর্ম পালনে বাধা দেব না, কোনো ধর্ম সম্পর্কে মন্দ কথা বলবো না, কাউকে নির্যাতন করব না, সকলের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করব। ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ। আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট সহ বিভিন্ন ধর্মের অনুসারীরা বসবাস করেন। সমাজে তারাও সম্মানীয় ব্যক্তি। তাদের সঙ্গে আমাদের শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত। মহান আল্লাহ সকল মানুষকে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন। পবিত্র কুরআনে তিনি বলেন, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। সূরা বনী ইসরাঈল আয়াত 70। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। একবার তার নিকট দিয়ে এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি তা দেখে দাঁড়িয়ে গেলেন। উপস্থিত সাহাবীগণ বললেন, এটি তো ইহুদির লাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, সে কি মানুষ না? এভাবে তিনি অন্য ধর্মের মানুষদের মানুষ হিসেবে সম্মান করেছেন। একবার নামাজের সময় হলে একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, নামাজের সময় হয়েছে, কিন্তু মসজিদে একদল অমুসলিম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না।
আমরা সকল ধর্মের মানুষকে সর্বদা সম্মান করব, তাদেরকে অভিবাদন জানাবো, তাদেরকে মর্যাদা দেব, তাদের মতামতকে গুরুত্ব দেব, তাদের প্রতি সহানুভূতি দেখাবো, সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব, তাদের ক্ষতি হয় এমন কাজ করব না। ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহযোগিতামূলক আচরণ। আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ, তারা আমাদের প্রতিবেশী যে ধর্মেরই হোক তার সহযোগিতা করা আমাদের কর্তব্য। অভাবী, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে সহযোগিতা করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন। আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের লোকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। তারা অসুস্থ হলে খোঁজ খবর নেব, বিপদে সাহায্য করব, অভাবগ্রস্ত হলে দান করব, ভালো খাবার রান্না হলে তাদের খেতে দেব, তাদের উৎসবে উপহার পাঠাবো, আমাদের সামাজিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাবো, তাদের পড়ালেখা ও অন্যান্য কাজে সহযোগিতা করব।